তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকে একটি বিষয় নিয়েছি, জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় খুবই চমৎকার, তবে একটু অপেক্ষা করতে হবে। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আগে, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। হামদে বাড়ি তালা শুনবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো। আর যে বিষয় নিয়েছি এই বিষয় সম্পর্কেও আলোচনা, নেকির দাওয়াত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং সাথে সাথে স্ক্রিনে কোরআনে পাকের তেলাওয়াত যেটা হবে তার অনুবাদও দেখানোর আমরা চেষ্টা করব। অনুবাদও আমরা দেখি, অর্থ জানি, যাতে করে আমল করার আমাদের জন্য সহজ হয়। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার তেলাওয়াত, খুবই চমৎকার আওয়াজ এবং তার তর্জমাগুলি আমরা যদি একটু গুরুত্ব সহকারে দেখি, তবে এর অর্থগুলো আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন এভাবে করে কোরআনে পাকের কিছু না কিছু আয়াতে কারিমার তেলাওয়াত শোনা এবং তর্জমা পাঠ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয়, আমরা প্রতিদিন কোনো না কোনো কাজের সাথে আমাদের জড়িত আমাদের থাকতে হয়, হোক সে ছাত্র, টিচার, মা বাবা বা অন্য কেউ। আমাদেরকে কিন্তু প্রতিটা দিনই কোনো না কোনো কাজ করতে হয়। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত গভীর পর্যন্ত কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত থাকি। আর প্রতিটা কাজের পূর্বে আমাদের কোনো একটা নিয়ত হয়ে থাকে। যেমন আমি এখন স্টুডিওতে বসা আছি, আমি মসজিদে যাব বা নিচে যাব বা বাহিরে যাব, কোনো একটা নিয়ত তো অবশ্যই আছে। কেন যাই, কি দরকারে যাই, কোন কাজে যাই, একটা নিয়ত কিন্তু আমার অবশ্যই আছে। এখানে প্রয়োজনে বা কারো কাছে বা কোনো কাজে একটা না একটা তো হবেই। ঠিক একজন ছাত্র হোক বা একজন টিচার হোক, প্রত্যেক ব্যক্তির মধ্যেই কাজ, যে কোনো কাজ করার পূর্বে তার অন্তরের মধ্যে মনে মনে ভিতরে ভিতরে একটা নিয়ত চলে আসে, আমি এই কাজটা এই জন্য করি। আর ঠিক আজকের প্রোগ্রামের বিষয় আমরা নিয়েছি ভালো নিয়তের উপকারিতা, ভালো নিয়তের ফজিলত আর ভালো নিয়তের কতটুকু প্রয়োজন রয়েছে। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনে পাকের যে আলোচনা এসেছে তাও শুনব। হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো নিয়ত সম্পর্কে কি ইরশাদে কারিমা করেছেন তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অন্যান্য সাহাবা ইকরামের কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ভালো নিয়তের উপকারিতা সম্পর্কে জানতে আপনারা অবশ্যই অনুষ্ঠানের সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, নাতখা ইসলাম ভাই আছেন। আমরা হামদে বাড়ি তাআলা আগে শ্রবণ করি,
এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শোনার পরেই আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا محمد আমি মদিনাতে যাব আজি না হয় তো কাল যাব আমি মদিনাতে যাব আজি না হয় তো কাল যাব আকা আমাকে ডাকিবে আজি না হয় তো কাল যাব সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, পুষ্প
ইখলাস সূরার রহমানি হোক বা সূরা ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ সূরার রহমানি হোক বা সূরা ইখলাস সূরার রহমানি হোক বা সূরা ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ গুঞ্জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা প্রভু মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রভু মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা প্রভু মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রভু মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ শুনতে এবং পড়তে আশা রাখি সকল মুসলমানদের কাছে এক প্রিয় এক জিকির বা হামদ আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদেরকে হামদে বারি তাআলা আল্লাহ তাআলার জিকির করতে থাকা নিজের জবানকে তরুতাজা রাখা আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা আজকের বিষয় ভালো নিয়তের উপকারিতা। কুতুল কুলুব নামে একটি কিতাব আছে আর এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 263 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে ভালো নিয়তের ব্যাপারে একটি ঘটনা খুবই চমৎকার। এক অনারব ব্যক্তি এমন কিছু আরব লোকের পাশ দিয়ে চলছিল যারা ঠাট্টা মশকরায় লিপ্ত ছিল। অনারব অর্থাৎ আরবের ভাষা তার এতটা ছিল না, যেটা আমরা বলি আঞ্চলিক ভাষা এবং আরব ব্যতীত অনারব। হ্যাঁ, একটা হলো গিয়ে আপনার আঞ্চলিক ভাষায় কথা বলা, একটা হলো শুদ্ধ ভাষায় কথা বলা। এটার মধ্যে তত যারা অশুদ্ধ ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলি আমরা কিন্তু শুদ্ধ ভাষার কথাটাও বুঝি, কিন্তু যারা অনারব আরবের বাহিরের যারা তারা যখন আরববাসীদের কথা শুনে তখন এতটা বুঝে না। তো ওই ব্যক্তি অনারবী হওয়ার কারণে আরববাসীদের কথা শুনে সে মনে করছিল কি তারা আল্লাহ তাআলার জিকির করতেছে, কিন্তু ওই লোকেরা আল্লাহ তাআলার জিকির নয়, তারা ঠাট্টা মশকরায় লিপ্ত ছিল। তখন ওই অনারব ব্যক্তি যখন দেখল যে এরা আল্লাহ তাআলার জিকির করছে, সে বুঝে নাই, ভাষা না বোঝার কারণে সে ভাবলো যে আল্লাহ তাআলার জিকির করছে। সে ভালো ভালো নিয়ত সহকারে
ওই মজলিসের মধ্যে বা তাদের পাশে বসে গেল, যাতে করে সে ভাবতে লাগলো আল্লাহ তাআলা জিকির করছে, তারা আমিও তাদের সাথে বসে যাই ভালো ভালো নিয়ত সহকারে। বর্ণিত রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ভালো নিয়তের কারণে অনারব লোকটিকে ক্ষমা করে দিয়েছেন। যে এই ভালো নিয়ত করছে, সে বুঝতে পারে না কী করছে তারা, তো জিকির করছে এটা ধারণা করে ভালো নিয়তের সাথে সে বসে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অনারব লোকটিকে ক্ষমা করে দিয়েছেন। এমন অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ভালো নিয়তের যে উপকারিতা। আজ আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানী ফুল আমরা শুনি, এরপরে নাতে রসুলে মকবুলও শোনাবো আপনাদেরকে। আপনাদের কল এসএমএসগুলো আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের বিষয় তো শুনে নিয়েছেন, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এটার উপরেই সব আমলের ভিত্তি। জি জি, নিয়তের উপরে। তো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে যতক্ষণ আমরা আসিনি, তো এই নিয়ত সম্পর্কে আমাদের মাঝে কোনো জ্ঞানই ছিল না। জি জি, যে নিয়তও করতে হয়। হ্যাঁ, আমরা নামাজ শুরু করার আগে নিয়ত করতাম, অথবা রোজা যখন রাখবো তখন সেহরির সময় নিয়ত করতাম যে আমরা আগামীকাল রোজা রাখবো। কিন্তু প্রত্যেকটি আমলের ক্ষেত্রে যে নিয়তের প্রয়োজন এটা আমরা জানতাম না। জি, অথচ আমাদের দিনে ইসলামের মধ্যে নিয়তের অনেক গুরুত্ব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তের উপরে অনেক জোর দিয়েছেন। যে নিয়ত কার জন্য করছো, আমল তো সবাই করে, কার জন্য হচ্ছে এটা যে ডিসাইড করবে এটা হলো নিয়ত। জি, নিয়ত যার জন্য হবে তাকে সেটাই দেয়া হবে। যেভাবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসে পাক এটাই আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে নিয়তের উপরেই আমল নির্ভর। রাইট, নিয়তের উপরেই আমল নির্ভর। যে আমল করবেন সেই মোতাবিক আপনি তার কি পাবেন? সওয়াব পাবেন। তো বনি ইসরায়েলের এক ব্যক্তি, সে এক বালুর স্তূপ থেকে যাচ্ছিল, বালুর স্তূপের কাছ দিয়ে। তো তখন ছিল খরার সময়, যে সময় বৃষ্টি হয় না, ফসল উৎপন্ন হয় না। তো এমন এক সময় সে একটি বালুর স্তূপের কাছ দিয়ে যাচ্ছিল এবং বালুর স্তূপের দিকে সে দেখে বলল, ইয়া আল্লাহ, আমার কাছে যদি এই বালুর স্তূপ সমপরিমাণ খাদ্যশস্য থাকতো এখন, তাহলে এই সবগুলো আমি মানুষের মাঝে বিতরণ করে দিতাম। কেন? মানুষরা এখন না খেয়ে মরছে। তো তার অন্তরে এই সত্য নিয়ত আসলো, অথচ সে জানে যে আমার কাছে কোনো খাদ্য নেই, আর এই বালুর স্তূপটিও কিন্তু খাদ্য হয়ে যাবে না। কিন্তু তার অন্তরে একটা মুসলমানদের দরদ, একটা নিয়ত আসলো, ভালো নিয়ত, যে আমি যদি এই স্তূপ সমপরিমাণ খাদ্য থাকতো আমি মানুষের মাঝে বিতরণ করে দিতাম। তো আল্লাহ তাআলা ওই যুগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ওয়াহি প্রেরণ করলেন যে আপনি তাকে বলে দিন যে আল্লাহ তাআলা তোমার সদকা কবুল করে নিয়েছে। আচ্ছা জাকির ভাই, দেখেন সে তো এখনো সদকা করেনি, শুধু মনে মনে নিয়ত করেছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আপনি বলে দিন তাকে যে আল্লাহ তার সদকা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো এবং ওই বালুর স্তূপের সমপরিমাণ খাদ্য সদকা করার সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হয়েছে। শুধু একটি ভালো নিয়ত। তো এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে যে মুসলমানের নিয়ত আর আমল থেকে উত্তম। অর্থাৎ সে আমল করতে পারুক অথবা নাই পারুক, কিন্তু তাকে সওয়াব অবশ্যই দিয়ে দেওয়া হয়, উপকারিতা তো অবশ্যই রয়েছে। এবং আমাদের দিনের এটা বিশেষত্ব, এই উম্মতের এটা বিশেষত্ব যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে নেকির ইচ্ছা করলো কিন্তু করতে পারলো না, তবুও তার জন্য একটি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই উম্মতের বিশেষত্ব এটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত শরীফে এটা যখন পড়লেন যে এক উম্মত এমনও আসবে যে শুধু নিয়ত করবে, কোনো আমল করবে না, এখন শুধু নিয়তই করবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় নেকি লিখে দিবেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে এমন করে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, এটা তো আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। যারা শুধু নিয়ত করবে, নেকি নাই করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের আমল নামায়
সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এটা হলো নিয়তের গুরুত্ব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যাদের উপরে হজ ফরজ, আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এবছর তো সময় শেষ হয়ে গেছে, আর এবছর তো আপনি না রেজিস্ট্রেশন করছেন, না এখন চাইলেও আপনি যেতে পারছেন। আগামী বছর আসার পূর্বে আপনি এখনই নিয়ত করে নেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমাকে সামর্থ্য দিয়েছে, আমার উপরে হজ ফরজ হয়েছে, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের মাদানী চ্যানেলের অনুষ্ঠান থেকে নিয়ত করছি আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর যাদেরকে আল্লাহ তাআলা এতটুকু তৌফিক দিয়েছে কি উমরা করার সুযোগ আপনার আছে, বা সেই তৌফিক আল্লাহ দিয়েছে, অর্থ আছে, তো আপনিও নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা উমরাতেও যাব। এখনই নিয়ত করে নিন যাতে করে সওয়াব আমাদের শুরু হয়ে যায়। একটা হাদিসে পাকের মধ্যে এসেছে, কিতাবে পড়েছি, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে, উঠবে, তো একজন লোক দেখবে সে নিঃস্ব ছিল, কিছু ছিল না, এমন আমল তেমন আমল তার ভালো কিছু ছিল না, কিন্তু যখন কিয়ামতের ময়দানে উঠবে তার পাহাড় সমপরিমাণ নেকি। তো আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এত নেকি তো আমি করিনি, আমার তো এত নেকি করার সুযোগ ছিল না, আমি করতে পারিনি, ধোকায় পড়েছিলাম, এত নেকি, এত পাহাড় সমপরিমাণ নেকি কিভাবে আমার অর্জন হলো? তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে তুমি দুনিয়াতে থেকে নিয়ত যে করেছিলে সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে, কিন্তু তুমি সেটা না করেই দুনিয়া থেকে চলে আসছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে তোমাকে সেই নিয়তের বরকতে এই নেকিগুলো, এই সওয়াবগুলো তোমাকে দান করেছে, আজ এর ওসিলায় তুমি জান্নাতে চলে যাও। দুনিয়াতে বান্দা যে কাজগুলো করবে না, কিন্তু আখেরাতে গিয়ে কিয়ামতের ময়দানে সেগুলো পাবে যেগুলো সে করেনি, তখনই তো তার মধ্যে প্রশ্ন আসবে, আল্লাহ আমি করিনি এই কাজগুলো, কিন্তু আমি এই সওয়াব কীভাবে পেলাম, প্রতিদান কিভাবে আমি পেলাম? এটাই তো সুযোগ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই সুসংবাদ শোনাবে যে বান্দা তুমি দুনিয়াতে নিয়ত করেছিলে আমি 3 দিনের মাদানী কাফলায় সফর করব, আমি উমরাতে যাব, আমি হজে যাব, হ্যাঁ, আমি গরিব মিসকিনকে দেখব, বা আমি অমুক ফ্যামিলিটা চলতে পারে না তাকে কিছু সহযোগিতা করব, ভালো নিয়ত, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব। এই যে তুমি ভালো নিয়ত করেছিলে এর প্রতিদান তুমি এখন পেয়েছো। একটা হলো নিয়ত করা, আর একটা হলো সেই নিয়তের উপরে পাকাপোক্ত এবং দৃঢ়তার সাথে আমলের এক উৎসাহ থাকা, এটা ভিন্ন বিষয়। কিন্তু যদি আপনি নিয়ত করেন না, বারবার বলেন আমি ঠিক আছে করব, ঠিক আছে করব, কিন্তু আপনার অন্তর থেকে আসেনি, আর আপনার সেই ছিল নাকি আমি করবই করবো, এটা কিন্তু নিয়ত থাকতে হবে, ওই টার্গেট নিয়ে চলতে হবে, আমি করব। তবে এইটা হলো পাক্কা নিয়ত, এবং এর প্রতিদান অবশ্যই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডেকে না প্রিয় নবী তুমি মোরে দিদার যখন পাবো তোমার তখনই হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ दीदार जो बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीना में मदीना
আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজিরা দেওয়ার উপস্থিত হওয়ার সে তৌফিক আল্লাহ দিক। তো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদেরকে। দর্শকের কিছু কল আছে, আমাদের সাথে কলগুলো শুনবো, এরপরে ফজলে রাব্বি ভাই থেকে আবারও আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সাব্বির, আমি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলা থেকে বলতেছি। আমি আপনাদের মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের পরিবারের সবাই এই চ্যানেলটা দেখে, ভালো লাগে। আমাদের সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনিও দেখেন, সবসময় আশা রাখি আর অন্যদেরকেও নেকির দাওয়াতের মাধ্যমে মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। দিনাজপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আসলাম। আমি একটি গজল শুনতে চাই। ওদিন আয়েগা একবার মাই মদিনে যাऊंगा। ওই দিন আসিবে একবার, আমিও মদিনায় যাব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ। আসলাম ভাই, শুকরিয়া কল করার জন্য আমাদেরকে। পরবর্তী কল দেন। আমার নাম মিজান, ভাই খুলনা সাতক্ষীরা মাদানী দেখছি, তো ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে অনুষ্ঠান, রহমতপূর্ণ প্রভাব। আমি প্রতি সপ্তাহে দেখি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে মাদানী চ্যানেল দেখতে পারি, আপনাদের মতো চলতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিক। সাতক্ষীরা থেকে আপনি আমাদেরকে কল করেছেন মিজান ভাই। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথেও থাকবেন এবং এভাবে আমল করারও চেষ্টা করবেন। পাশাপাশি দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতেও সফর করেন। কল সেন্টারে কল দিয়ে সাতক্ষীরাতে যে জিম্মাদার ইসলাম ভাই আছে দাওয়াত ইসলামীর, তার নাম্বার সংগ্রহ করুন এবং তার সাথে যোগাযোগ করে 3 দিনের মাদানী কাফলায় আপনি নিজে সফর করুন এবং আপনার এলাকার মসজিদে দাওয়াত ইসলামীর মাদানী কাফলা নিয়ে আসেন। এতে করে ইনশাআল্লাহ তাআলা এলাকার মধ্যেও কিছু পরিবর্তন আসবে, মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসবে। নেকির দাওয়াত দেওয়া এবং নামাজের প্রতি আহ্বান করা, এই কাজগুলো যখন সবাই মিলেমিশে করব, তখন আল্লাহ চায় পরিবেশ পরিবর্তন হবে, মসজিদে নামাজই বাড়বে। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা ইমানদারির যে বিষয়টা রয়েছে, এটা ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে যে হ্যাঁ, মানুষ পরিবর্তন হচ্ছে। তো আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত গ্রহণ করবেন, আশা রাখি মাদানী কাফলায় সফর করবেন। পরবর্তী কল দেন। মোহাম্মদ আবু জাফর, মাদানী চ্যানেল আমাদের খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনা। আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনা বলে। মাশাআল্লাহ, সাথে থাকবেন, আশা রাখি শোনানোর চেষ্টা করবো আমরা। পরবর্তী কল দেন। ময়মনসিংহ থেকে, আমার নাম মোহাম্মদ আহাদুজ্জামান খান। নিয়মিত আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে আমার অনুষ্ঠানটা। আমি নিয়মিত আমার পরিবার বর্গ সব দেখি। তো চ্যানেল খুব একটা বেশি দেখি না, মাদানী চ্যানেলটাই দেখি এবং খুব উপকার হচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে আর কি। আমার খুব প্রাণ হয়েছে মাদানী চ্যানেল। আমি দোয়া করি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিক। এভাবেই সাথে থাকবেন সবসময়, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি শরীয়তপুর থেকে নাফসান বলছি। তাই একটা আব্দুল্লাহ শুনতে চাই। সেটি হলো ইয়া খালিকুল মালিক রব মহান। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হিমেল, আমি পাবনা থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, দি রব্বি জাল্লাল্লাহ। আচ্ছা, সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ট্রাই করবো আমরা আপনাকে কালাম শোনানোর জন্য, নাতে রসুল শোনানোর জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। SMS-এর মাধ্যমে একজন আমাদেরকে বলেছিলেন বুলালো ফের মুজে। তো এই কালামটা ইব্রাহিম ভাই একটু আগেই শুনিয়েছেন। আপনি যে SMS করেছেন আমাদেরকে, আপনার কালাম, আপনি SMS-এর পরপরই কালামটা ইব্রাহিম ভাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, SMS পড়ার আগেই। আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকে যে বিষয় আমরা রেখেছি ফজলে রাব্বি ভাই, ভালো নিয়তের উপকারিতা, আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আখিরাত চায়, যে আখিরাতের ইচ্ছা পোষণ করে, আখিরাত চায়, তো আল্লাহ তাআলা বলেন এবং আখিরাতের জন্য চেষ্টা করে, আর সে যদি মমিন হয়, তাহলে তার চেষ্টাটা সফল কাম হবে। সে পথ পাবে, সে মঞ্জিল পাবে। তো বোঝা গেল আল্লাহ তাআলা এখানে বলছেন যে বান্দার আমল আখিরাতের জন্য হওয়া উচিত। যদিও আমরা দুনিয়াবি কোনো কাজ করছি, জি,
যদিও আমরা দুনিয়াবি কোনো কাজ করছি, আমরা খাওয়া দাওয়া করছি, আমরা ঘুমাচ্ছি, এখানেও বুজুর্গরা বলেছেন যে এই কাজগুলো তো মুবাহ, যেমন খাবার খাওয়া একটি মুবাহ কাজ, না সওয়াব না গুনাহ, কিন্তু বুজুর্গরা বলেছেন এটার মধ্যেও যদি নিয়ত ভালো থাকে তাহলে সেটারও সওয়াব পাবে। তাহলে আখিরাতের জন্য হয়ে গেল জিনিসটা, যেহেতু সওয়াব আমি আখিরাতে গিয়ে পাবো। আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে, ভালো নিয়তের কারণে বান্দা জান্নাতে প্রবেশ করবে। এক বুজুর্গ ইন্তিকালের সময় অর্থাৎ শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে মানুষদেরকে বললেন যে আমার সাথে তাড়াতাড়ি নিয়ত করে নাও, আমার সাথে নিয়ত করো যে আমি হজ করব, আমি অমুক নেকি করব, আমি অমুক নেকি করব। লোকেরা বলল হুজুর আপনার এই অবস্থা এখন, আর আপনি এখন এগুলো নিয়ত করছেন, অথচ আপনি জানেন যে করতে আমি পারবো না, কারণ এটা আমার জীবনের শেষ মুহূর্ত। ওই বুজুর্গ বললেন যদি জীবন থাকে তাহলে তো করব, আর যদি জীবন না থাকে কমপক্ষে এই নিয়তের সওয়াব তো অবশ্যই পাবো। আল্লাহ আল্লাহ। তো আমাদের বুজুর্গের ভিতরে এই নিয়তের একটা গুরুত্ব ছিল যে প্রত্যেক কাজে তারা নিয়ত করতেন। আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি অর্থাৎ বান্দা যখন দুনিয়ার কোনো নিয়ত করে আল্লাহ তাআলা তাকে সেটা দেন না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতের নিয়তের কারণে দুনিয়াও দান করে দেন। আহা সুবহানাল্লাহ। দুনিয়া চায় শুধু, আল্লাহ তাআলা দুনিয়া দিতে অস্বীকার করেন, দুনিয়া দেন না, কিন্তু আখিরাত চাইলে আল্লাহ তাআলা আখিরাত তো দিবেনই, পাশাপাশি দুনিয়াও দিয়ে দিবেন। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা রয়েছে। তিনি দামিশকের শহরে মুকিম ছিলেন এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নির্মাণাধীন মসজিদে তিনি থাকতেন, সেখানে ইতিকাফ করতেন। তো একদিন তার মনে খেয়াল আসলো যে এমন যাতে হয়ে যাক যে এই মসজিদের ব্যবস্থা পরিচালনাকারী অর্থাৎ মুতাওয়াল্লি যেন আমি হয়ে যাই, লোকেরা যেন আমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়। তিনি কি করলেন, ইতিকাফ বাড়িয়ে দিলেন, সেখানে নামাজ বাড়িয়ে দিলেন, সব সময় সেখানেই থাকতেন যাতে লোকেরা একটু আমার দিকে আসে, ঠিক আছে, আমার দিকে ধাবিত হয়। কিন্তু তিনি বলেন যে 1 বছর এভাবে হয়ে গেল, 1 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো লোক, কোনো মানুষ আমার দিকে কোনো মনোযোগই করছে না। তো একদিন আমি মসজিদ থেকে বের হলাম, তো অদৃশ্য হতে আওয়াজ আসলো, হে মালিক এখন তোমার তওবা করে নেওয়া উচিত। আল্লাহ। তো তিনি তখনই তওবা করলেন এবং ওই রাত, সারাটি রাত ইখলাস এর সাথে শুধু আল্লাহ তাআলার জন্য, যে আগে যে নিয়ত ছিল যে মানুষের জন্য আমি 1 বছর করতেছি যাতে মানুষ আমার দিকে ধাবিত হয়, আমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়, কিন্তু ওই রাতটি তিনি তওবা করলেন এবং শুধু আল্লাহ তাআলার জন্য সারাটি রাত ইবাদতে কাটিয়ে দিলেন। এমনকি সকাল হয়ে গেল, তো সকালে মসজিদের দরজায় মানুষের ভিড় জমে গেল এবং সবাই একে অপরকে এই কথা বলছে যে আমাদের মসজিদের ব্যবস্থাপনা ঠিক মতো চলছে না, এটা কেমন হয় যে আমরা এই ব্যক্তিকে যে সব সময় মসজিদেই থাকে তাকে আমরা মুতাওয়াল্লি বানিয়ে দেই। তো এটা বলে তারা মসজিদের ভিতরে আসলো এবং মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ শেষ করলেন তখন তারা বলল, হুজুর আমরা সবাই একমত হয়েছি যে এই মসজিদের মুতাওয়াল্লি আমরা আপনাকে বানাবো। তো তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ 1 বছর ধরে তো আমি এই মুতাওয়াল্লি হওয়ার জন্যই ইবাদত করছিলাম, কিন্তু কোনো ব্যক্তি আমার নিকট আসলোই না, কেউ আমার দিকে কোনো মনোযোগই করলো না, কিন্তু একটি রাত তোমার জন্য ইখলাসের সাথে আমি ইবাদত করলাম, নিয়ত পরিবর্তন হয়ে গেছে না। এখন যে জিনিসটা আমি চাচ্ছিলাম এতদিন কিন্তু পাচ্ছি না, কিন্তু আজকে তোমার জন্য করলাম আর পেয়ে গেলাম, মাওলা আমি ওটা চাই না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা বলে তিনি বললেন যে আমি মুতাওয়াল্লি হব না, আর আমি এই মসজিদও ছাড়বো না, আমি সারাদিন এখানেই থাকবো। তিনি আবার নামাজে ব্যস্ত হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা আপনার আমলকে না, আপনার নিয়তকে দেখে। আসলেই তখন যখন তার নিয়ত এক রকমের ছিল, বছর অতিবাহিত হয়ে গেল, আসলে পরিবর্তন কিভাবে হয় মানুষের মধ্যে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেন কি, আল্লাহ পাকের নিয়ামতের মাধ্যমে উপকার ভোগ করা গুনাহের কাজ নয়। আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে উপকার ভোগ করা এটা গুনাহের কাজ নয়, কিন্তু সে ব্যাপারে অবশ্যই প্রশ্নের শিকার তাকে হতে হবে কাল কিয়ামতের ময়দানে, যে নিয়ামতগুলো আমরা ভোগ করছি এটা গুনাহের নয়।
আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি, তবে এর জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে। আর যে ব্যক্তি হিসাব নিকাশে ব্যর্থ হয় সে ধ্বংস হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামতের হিসাব যদি ঠিকমতো দিতে না পারি তবে সেখানে ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি পৃথিবীতে মোবা বস্তু ব্যবহার করে, যদিও সে কারণে কিয়ামতের দিন শাস্তি হবে না, তথাপি ওই পরিমাণ নিয়ামত আখিরাতে তার জন্য কম হয়ে যাবে। একটু ভাবুন তো, কত বড় ক্ষতির কথা যে মানুষ ক্ষণস্থায়ী নিয়ামত অর্জন করার জন্য কতই তাড়াহুড়া করছে, অথচ এর বিনিময়ে আখিরাতের নিয়ামতের কম হওয়ার মাধ্যমে ক্ষতির শিকার হবে। তো এই নিয়ামতেরও যে নিয়ত আছে, মোবা বিষয়গুলো এখানে বলা হয় না যে আতর লাগাই আমরা সুন্নতের অনুসরণ করার কারণে, আতর ব্যবহার করি সুন্নতের অনুসরণ করার কারণে, কিন্তু যখন মসজিদে যাব তখন আতর কেন লাগাবো? আমরা ভালো ভালো নিয়ত সহকারে লাগাই। আমরা কোথাও মেহমান হয়ে যাব, আতর কেন, সুগন্ধি কেন লাগাবো? ভালো ভালো নিয়ত সহকারে লাগাই। আমি নামাজে দাঁড়াবো, আতর কেন ব্যবহার করব? ভালো ভালো নিয়ত সহকারে। খাবার যে খাই, খাবার খাওয়ার মধ্যে কি এমন কামালিয়াত আছে, যদি আমার সেখানে ভালো নিয়ত না থাকে, ভালো নিয়ত সেখানে অ্যাড করব, ভালো নিয়ত আমার থাকবে, তবে সে খাবার খাওয়াটা আমার জন্য ইবাদতে শামিল হবে আর সেটা সওয়াবের কাজ হবে। ভালো নিয়ত যদি আমি করতে পারি। খাবার তো কত মানুষই খায়, খাবার তো সব মানুষেরই প্রয়োজন, সব মানুষই খাবার খায়, কিন্তু এই খাবারের মাধ্যমে সওয়াব অর্জন করতে কয়জনে পারে? এটা হলো বড় বিষয়। ইলমে দিন ফজলে রাব্বি ভাই যারা স্টুডেন্ট আছে, ছাত্র আছে, দুনিয়াবি ইলম অর্জন করছে, দিনী ইলমও অর্জন করছে, সব ইলমই যে তার কাজে লাগবে সেটাও বা কীভাবে বলতে পারি, তাই না? তো এখন নিয়তের উপরে নির্ভরশীল। যদি আপনার নিয়ত ভালো থাকে তবে অনেক কিছু আপনি করতে পারবেন। আজ আপনি ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনার নিয়ত কি? ইসলামের মধ্যে ইঞ্জিনিয়ার দরকার। আমরা যদি এটা করি, তবে ইঞ্জিনিয়ারদের মধ্যে যদি একজন ইঞ্জিনিয়ার আলিমে দিন থাকে, একজন আলিমে দিন থাকে, তো সবাইকে হালাল পন্থা যেটা রয়েছে সেটা বোঝাতে পারবো আমি। একটা নিয়ত মানুষের মধ্যে কেমন হওয়া দরকার। তো এই জন্য ইলমে দিন যে কথা যখন উঠছে, তো ইলমে দিনের ফজিলত সম্পর্কে আমি বলবো যে ইলমে দিন কতটা ভূমিকা পালন করে ভালো নিয়ত করার ব্যাপারে। এক বুজুর্গ বলেন যে আমি যখন ইলিম অর্জনের জন্য আসছি, অর্থাৎ যখন আমি শুরু করেছি ইলিম অর্জন করা, তখন আমাদের নিয়ত ছিল আর একটা অন্যরকম নিয়ত ছিল যে এই ইলিম দ্বারা দুনিয়া অর্জন করব, এই নিয়ত ছিল। কিন্তু তিনি বলেন যে ইলিম এমন একটা জিনিস যে এই ইলিমে আমাদেরকে আল্লাহর জন্য ইলিম অর্জন করা শিক্ষা দিয়ে দেয়। আল্লাহ 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 সুবহান। আগে আরেক নিয়ত ছিল। ইলিম এমন একটা জিনিস, জ্ঞান ইলমে দিন এমন একটা জিনিস যে এই ইলমে দিনই আল্লাহর দিকে আমাদেরকে কি করেছে? ধাবিত করেছে। ইলিম তো এই ভালো নিয়তের জন্য ইলিম হওয়ারও দরকার। রাইট রাইট। না হয়তো দেখা গেছে এমন এক জায়গাতে পৌঁছে গেল যেখানে যে নিয়ত করার দরকার ছিল ওই নিয়ত না করে অন্যটা হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে। নিয়ত এমন একটা বিষয়, এরকম হয়তো যেমন এক ব্যক্তি চুরি অথবা ডাকাতি করছে, কিন্তু নিয়ত এটা যে মানুষের সাহায্য করবে, আচ্ছা বিধবাদের সাহায্য করবে, এতিমদের সাহায্য করবে, গরিবদের সাহায্য করবে। ইলমে দিন না থাকার কারণে কোন নিয়ত হচ্ছে? দিন না থাকার কারণে হারাম একটা কাজ, চুরি করা, কাবিরা গুনাহ, সেটা করে নিয়ত কি করছে? আমি অপরের সহযোগিতা করবে, এখানে তো আপনি সওয়াব পাবেন। রাইট রাইট রাইট। ইলমে দিন অর্জন না করার কারণে ভালো নিয়তের মর্মতা হয়তো বা আমরা বুঝতেছি না, বা আমার মধ্যে দিনের জ্ঞান না থাকার কারণে ভালো নিয়তের যে এক ব্যাপার স্যাপার রয়েছে ইসলামের মধ্যে বা গুরুত্ব রয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি না। ভালো ইলমে দিন না থাকার কারণে সেই নিয়তের কদর আমাদের কাছে নেই। অনেক এমন ঘটনা রয়েছে, অনেক ঘটনা রয়েছে। মা বাবাকে কষ্ট দেয় একদিক থেকে, আর একদিক থেকে অন্য কাজ করতেছে, মনে করতেছে আমি এটা না করি ওটা তো করতেছি, এটা না পারি ওইটা তো করতেছি, ওটা না পারি ওইটা তো করতেছি, কিন্তু কোনটা কোন নিয়তে করতে হবে সেটাও হয়তো বা আমাদের জানা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। ভালো নিয়ত যে রয়েছে এই ভালো নিয়তের সম্পর্কে আমাদের আরও জ্ঞান অর্জন করার আল্লাহ তৌফিক দিক। আমি তো বলবো নিয়তের আমির কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিয়তের ব্যাপারে যে মাদানী ফুল যে উদাহরণ তিনি কিতাবের মধ্যে লিখেছেন বা বয়ান করছেন, এক একটা বিষয় এতগুলো সুবহান আল্লাহ। আপনি যখন কিতাব অধ্যয়ন করবেন এই নিয়তের ব্যাপারে আমির আহলে সুন্নাতের, তখন বুঝবেন। আচ্ছা পানি পান করি,
পানি পান করার আগে কয়টা নিয়ত করি আমরা? পানি পান করব, পানির পিপাসা লেগেছে, এটা দূর হবে, হ্যাঁ, আমার যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা দূর হবে। আমির আহলে সুন্নাত এমনি দেন নাই, পানি পান করার আগে কতগুলো নিয়ত তিনি দিয়েছেন আমাদেরকে। তো আমরা নিয়ত সম্পর্কে আরও একটু অধ্যয়ন করার চেষ্টা করি, যাতে করে আমাদের অন্তরটা সবসময় ভালো নিয়ত করতে থাকে। আর সমাজের মধ্যে তো এখন অনেক ধরনের ঝামেলা শুরু হয়ে গেছে। অনেকে আবার এটাও বলে নিয়তের কি প্রয়োজন আছে, কাজ করতেছি আল্লাহ দেখছেন না। হ্যাঁ, আল্লাহ তো দেখছেনই অবশ্যই, কিন্তু নিয়তের কথাও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, এটাও নিয়ত করা। নামাজের হাকামের মধ্যে আসছে না ফজল রাব্বি ভাই, যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, কোনো ওয়াক্তের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, নিয়তের এখানে তুলে ধরা হয়েছে, নামাজ পড়ে বের হলো, আর নামাজের পরে সে নামাজ পড়া শেষ করলো বা মসজিদ থেকে বের হলো বা নামাজ শেষ করছে, এই মুহূর্তে যদি কোনো এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করে আপনি কোন ওয়াক্তের নামাজ আদায় করছেন, কোন ওয়াক্তের নামাজ পড়লেন আপনি, সাথে সাথে তাকে উত্তর দিতে হবে আমি এই ওয়াক্তের নামাজ পড়ছি। নামাজের শেষে কোনো ব্যক্তি যদি নামাজিকে জিজ্ঞাসা করে যে আপনি কোন ওয়াক্তের নামাজ আদায় করলেন এখন, তাকে সাথে সাথে উত্তর দিতে হবে। আর এটা হলো নিয়তের সর্বনিম্ন স্তর বলা হয়েছে। আর যদি চিন্তা করতে হয় কোন ওয়াক্তের নামাজ পড়লাম জানি, কোন ওয়াক্তের নামাজ পড়লাম জানি, তো বলা হয়েছে আবার সে নামাজকে পড়ার জন্য, নিয়তে ছিল না কোন নামাজ আপনি পড়বেন। তো নিম্ন স্তর নিয়তের এটা, যে আপনি যে কাজটা করলেন এরপরে কেউ জিজ্ঞাসা করলে আপনাকে সাথে সাথে বলতে হবে, বলতে পারতে হবে যে আমি এই কাজটা বা এই ওয়াক্তের নামাজটা আমি এখন আদায় করলাম। তো নিয়তের কত গুরুত্ব রয়েছে, বুখারী শরীফে সম্ভবত সর্বপ্রথম হাদিসই নিয়তের ব্যাপারে এসেছে। যদি নিয়তের গুরুত্ব না থাকতো ইসলামের মধ্যে, যে বা যারাই আমরা এই নিয়ত করা নিয়ে বা নিয়ত নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছি বা সাধারণ মানুষকে আমরা ধোঁকা দিচ্ছি, আপনাদের কাছে প্রশ্ন, যদি এত গুরুত্ব না থাকতো তবে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসে কারিমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কেন তুলে ধরা হয়েছে নিয়তের ব্যাপারে? আমার নিয়তটা কি আছে? আমি এরকমের অসংখ্য ঘটনা পড়ছি। এক আল্লাহর ওলি মসজিদে প্রবেশ করবে, তো সে বাম্পা দিয়ে প্রবেশ করে দিছে, সাথে সাথে আবার বের হয়ে আসছে, বের হয়ে আসে দাঁড়িয়ে, আবার কিছুক্ষণ পরে আবার ডান পা দিয়ে প্রবেশ করলো। এরপর আরেকজন ব্যক্তির ব্যাপারে আসছে যে সে মসজিদে প্রবেশ করছে, কিন্তু প্রবেশ করার পরে আবার বেরিয়ে আসছে, এসে কতক্ষণ দাঁড়িয়ে আছে, এরপর আবার ভিতরে প্রবেশ করলো। কেউ জিজ্ঞাসা করলো হুজুর আপনি ভিতরে তো প্রবেশ করলেন, আবার কেন বাইরে আসলেন? তিনি বললেন আমার নিয়ত করতে আমি ভুলে গেছি, আমি নিয়ত করতে ভুলে গেছি, মসজিদে কেন প্রবেশ করব? আমি নামাজ পড়ব, কোরআন পাকের তেলাওয়াত করব, লামায়ে কেরামের জিয়ারত করব, নামাজিদের জিয়ারত করব, দুরুদ ও সালাম পাঠ করব, আল্লাহ তাআলার জিকির করব, এই ভালো নিয়তগুলো করতে আমি ভুলে গেছি, আবার বের হয়, আবার নিয়ত করে আবার প্রবেশ করলাম। তো নিয়ত অনেক কাজে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা অনুরোধের কালাম কয়টা শুনি ইব্রাহিম ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা আরও বাকি আছে, তাও আমরা শুনবো দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব্বি মুহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মুখ পেখি তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপী করি তুমি মাফি করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل আমায় কাছে ডেকে নিও গো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও প্রিয় নবী বিদায় বেলায় কাছে সে তুমি আমায় তবু দিদার মোরে দিও মদনী মদিনে वाले যদিও আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমায় বুকে টেনে নিও মুরে দিও ও গো মোর প্রিয় নবী আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সবসময় অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নিয়ে আসার এবং ভয় যেন অন্তরে কাজ করে এমন এক মন মানসিকতা আমাদের তৈরি করা উচিত। একদিন চলে যাব, কবরে রাখা হবে, একাকিত্ব কবর হবে, অন্ধকার কবর হবে, আযাবের ফেরেশতা চলে আসবে, আযাব দেওয়া হবে, হাসরের ময়দানে উঠতে হবে, সেখানে হিসাব নিকাশ দিতে হবে, পুল সিরাত পার হতে হবে, এরপরে জানি না কোন ঠিকানা আমার জন্য রয়েছে, জান্নাত না জাহান্নাম। বাস আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে নিয়ে আসা। আর যখন আল্লাহ তাআলার ভয় থাকবে তখন প্রত্যেকটা কাজ করার পূর্বেই নিয়তের ব্যাপারে আমাদের আরও সতর্কতা অর্জন হবে। আমি কোন নিয়তে এই কথাগুলো বলছি, কোন নিয়তে কাজগুলো করছি, কোন নিয়তে আমি এই পথে চলছি, কোন নিয়তে আমি এর কাছে যাচ্ছি। প্রত্যেকটা কাজের ব্যাপারেই তখন ভালো নিয়তের এক ইচ্ছা মন মানসিকতা তখন আমাদের তৈরি হবে। সময় দেখতে দেখতে প্রায় শেষের দিকে। ফজলে রাব্বি ভাই আরও কিছু মাদানী ফুল। জি, যারা আমরা নিয়তের ব্যাপারে একদমই উদাসীন, গাফিলতিতে আসছি, তো আসলে তাদেরকে একটা কথা জেনে রাখা উচিত যে নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াবই পাওয়া যায় না। ভালো নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। নিয়ত হলেই, ভালো নিয়ত যদি হয় তখনই সওয়াব পাওয়া যাবে। দেখেন, আমরা অনেক সময় আমল করি কিন্তু ওই আমলে আমাদের নিয়ত কি থাকে জানেন? যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারক রয়েছে যার সারাংশ হলো, তোমরা হজ করো, ধনী হয়ে যাবে। আরও একটি রিওয়ায়াত রয়েছে, তোমরা রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে। এভাবে অনেক আমলও আছে, ওয়াজিফাও আছে। জি। তো আমাদের অবস্থা কি জাকির ভাই? আমরা যখন একটা আমল করি তো ওই যে একটা ফজিলত দেখলাম যে এটা করলে এটা হবে, আচ্ছা, আমরা তখন দুনিয়াবি উপকারিতা, যেটা দুনিয়াবি উপকারিতা, অথচ এটা জানা নেই যে যদি এইটার মধ্যে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়ত করে নেই, আখিরাতের সওয়াবের নিয়ত করে নেই, ওই ফজিলতটা তো এমনি পেয়ে যাব। রাইট। আল্লাহ তাআলার রেজামন্দির যদি নিয়ত করে নেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন হজ করো, ধনী হয়ে যাবে, তো আপনি আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের জন্য আপনি হজ করেন, ধনী তো আল্লাহ তাআলা আপনাকে এমনি করে দিবে। রাইট। তো প্রিয় নবী বলেছেন হজ করো, ধনী হয়ে যাবে। এটা বলেননি যে ধনী হওয়ার জন্য হজ করো। রাইট রাইট। কেননা
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য করো। তো বুঝতে হবে আল্লাহর জন্য হয়, প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য হয়। রাইট। আমি এখানে একটি ঘটনা পেশ করব, সংক্ষিপ্ত আকারে করব। বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে বনি ইসরায়েলের 3 ব্যক্তি একবার এক সফরে যাচ্ছিল, তো রাস্তায় রাত হয়ে গেল। তো তারা এক পর্বত গুহা, পাহাড়ের যে গুহা থাকে সেটার মধ্যে প্রবেশ করলো। কিন্তু কি হলো, উপর থেকে একটি পাথর গুড়িয়ে এসে ওই গুহার মুখ বন্ধ করে দিল। তো এখন তারা পেরেশান হয়ে গেল, এখন তো মনে হয় আর বের হওয়া সম্ভব না। কিন্তু সবাই বলল যে এখন একটাই রাস্তা, আমরা আমাদের আমল আল্লাহ তাআলা দরবারে পেশ করি আর তার ওসিলা দেই, তখনই আমরা এখান থেকে মুক্তি পেতে পারবো। তো এক ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমার পিতামাতা অনেক বৃদ্ধ ছিল, তো আমি সারাদিন কাজ করতাম, ছাগল চড়াইতাম, আর সন্ধ্যাবেলায় ওই ছাগলের দুধ দহন করে আগে তাদেরকে পান করাতাম, তারপরে আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে পান করাতাম। মাওলা, এই আমলটা শুধু আমি তোমার জন্য করতাম। আচ্ছা, যদি এই আমলটা আমি তোমার জন্য করে থাকি তাহলে আমাদেরকে এখান থেকে উদ্ধার করো, আমাদেরকে মুক্তি দাও। তখন ওই পাথর একটু সরে গেল। আচ্ছা, কিন্তু এতটুকু সরে নেই যে তারা বের হবে। এখন দ্বিতীয় ব্যক্তি, সে আল্লাহর দরবারে এই আমলটি পেশ করলো যে আল্লাহ, আমি এক মেয়েকে পছন্দ করতাম, তো সে আমাদের বংশেরই ছিল, গ্যার মেহরাম, যাদের সাথে বিবাহ বৈধ কিন্তু পর্দা রয়েছে। কিন্তু একদিন সে আসলো এবং সে অনেক অপারগ ছিল, তার খুবই সম্পদের প্রয়োজন ছিল, টাকা পয়সার প্রয়োজন ছিল। তো আমি তাকে বললাম যে গুনাহ করতে হবে, তখনই আমি তোমাকে দিব। কিন্তু সে আল্লাহর ভয়ে কম্পন করতে লাগলো। তো আমি যখন তাকে বললাম যে তুমি কম্পন কেন করছো, সে বললো আমার আল্লাহ তো দেখছেন, হ্যাঁ আল্লাহর ভয় হচ্ছে, তুমি এই কাজ ত্যাগ করো। তো সে বললো যে আমি তাকে টাকা তো দিয়ে দিলাম, কিন্তু আমি এই কাজটি করিনি, তা থেকে বিরত রইলাম এবং বললাম, ইয়া মাওলা, এই কাজটা যদি আমি তোমার জন্য করেছি তাহলে আমাকে মুক্তি দাও, এখান থেকে আমাদের মুক্তি দাও। তো আরও একটু ওই পাথর সরে গেল, কিন্তু এতটুকু সরে নেই যা তারা 3 জন বের হতে পারবে। তৃতীয় ব্যক্তি, সে আল্লাহ তাআলার দরবারে এই আমল পেশ করলো, হে আল্লাহ, আমার এক কর্মচারী ছিল, তো তার কিছু টাকা আমার কাছে ছিল, কিন্তু সে চলে গেল আর আসেনি। ওই টাকা আমি তার জন্যই রেখেছিলাম, যে সে আসলে তাকে দিয়ে দিব, কিন্তু সে আসেনি। আমি তার টাকা দিয়ে কিছু পশু কিনলাম, সে পশু দিন দিন বাড়তে থাকলো এবং অনেকগুলো পশু হয়ে গেল। তো অনেক দিন পরে সে আসলো, তো এসে সে ওই টাকাটা চাইলো। তো আমি বললাম যে তোমার টাকা দিয়ে পশু কিনেছিলাম, এই সব পশু তুমি নিয়ে যাও, তোমার আছে, তুমি নিয়ে যাও। সে বললো, তুমি হয়তো আমার সাথে ঠাট্টা করছো। সে বললো, না, আমি ঠাট্টা করছি না, আসলে এটা তোমার। আর তার অন্তরে কিন্তু নিয়ত ছিল যে আমি তাকে দিয়ে দিব, আর সে সব কিছু দিয়েও দিল। শুধু কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সে বলল, মাওলা, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি তো আমাদেরকে মুক্তি দান করো। ওই পাথরটি সরে গেল। এখন এত সরল যে সবাই বের হয়ে গেল। তো জাকির ভাই, এই ঘটনা থেকে কি জানা গেল? প্রত্যেকটা আমল যখন আল্লাহর জন্য হয়, রাইট, সে আমলটাই কাজে আসে। এমন যেন না হয়, এমনও রিওয়ায়াতে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যার জন্য আমল করেছিলে তার থেকে প্রতিদান নিয়ে নাও। তো এমন কে আছে যে আমাকে সওয়াব দিবে? কেউ নেই, কেউ দিতে পারবে? তো আমাদের উচিত প্রত্যেকটি কাজ, জি, দুনিয়াবি হোক অথবা দিনই হোক, জি, সেটার মধ্যে এই নিয়ত থাকা উচিত, এই অন্তরের এই ইচ্ছা থাকা উচিত যে এই কাজটা শুধু আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব, রাইট বলছেন। একটি কিতাবের মধ্যে এভাবে আসছে, 2 বন্ধু বসবাস করত। এক বন্ধু একটি বাড়ি তৈরি করলো, খুব সুন্দর ডিজাইন করে, জানালা দরজা হাইপাই করে খুব সুন্দর করে একটা বাড়ি করলো। দ্বিতীয় বন্ধু যখন এটা দেখলো, দেখার পর তাকে জিজ্ঞাসা করলো, এই জানালা, এই দরজা, এই সুন্দর বাড়ির কি নিয়ত আছে? তো তিনি বললেন যে বাড়ি তৈরি করছেন সর্বপ্রথম, তিনি বললেন যে এই দরজা, এই জানালা, আলো বাতাস আসবে, এরপরে শান্তিতে একটু আরাম করব, সুন্দর ডিজাইন এই জন্য করেছি। এটা দেখে দ্বিতীয় বন্ধু নিজের বাড়ি করলো, জানালাও দিয়েছেন, দরজাও দিয়েছেন, ঠিক তার মতো সেম একটি বাড়ি করলেন। তারপরে ওই বন্ধুকে পূর্বে যে বাড়ি করেছেন তাকে দাওয়াত দিলেন। সে এসে দেখে সেম তার মতো একটি বাড়ি। জিজ্ঞাসা করলো প্রথম বন্ধু যে আপনিও তো সেম আমার মতোই বাড়ি করছেন, আপনার উদ্দেশ্য কি, নিয়ত কি? ওই ব্যক্তি বলল, আমি জানালা এই জন্য তৈরি করেছি, রাত্রে যখন আমি ঘুমাবো আর এত বেশি ঘুম হবে আমার
আমি যদি ফজরে উঠতে না পারি, আজানের শব্দ আমার কানে না আসে, তবে এই জানালা দিয়ে আজানের আওয়াজ আমার ঘরে প্রবেশ করবে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে নামাজে চলে যাব। দুইজনের কাজ একই ছিল, কর্ম একই ছিল, কিন্তু নিয়তের মধ্যে পার্থক্য ছিল। একজন নিয়ত করছে এই জানালা দিয়ে আলো বাতাস প্রবেশ করবে, এ দিয়ে উপকৃত হব, আলো আসবে দেখব, বাতাস আসবে ঠান্ডা হবে। আর একজনের নিয়ত ছিল এই জানালা এই জন্য তৈরি করলাম আল্লাহ তাআলার হুকুম নামাজের জন্য, যদি আমি উঠতে অলসতা বা আলাপ না পাই, না উঠতে পারি ঘুম থেকে, তো আজানের আওয়াজ আমার ঘরে আসবে, এই আজান শুনে আমি তাড়াতাড়ি উঠে নামাজে যাব। অর্থাৎ কাজ একই, উপার্জন অন্য ব্যক্তিও করে, আমিও করি। তার উপার্জন ছেলে সন্তানের ভরণ পোষণ, আর একজনের উদ্দেশ্য হলো এই উপার্জনের মাধ্যমে আমি নিজের সন্তানকে হালাল খাওয়াবো, একটু সুন্দর মতো যাতে করে ইসলামের পথে চলতে পারি। দুইজনের কাজ একরকমের, কিন্তু নিয়ত দুই রকমের। একজন পোশাক কিনে বাস একটু ভালো ডিজাইন হলে মানুষ আমার দিকে তাকাবে, আর একজন পোশাক কিনে বাস যাতে করে আল্লাহ তাআলার হুকুম আমি ফরজকে আদায় করতে পারি, আমার সতর জন্য আমি ঢাকতে পারি। এক একজনের এক এক রকমের নিয়ত, কাজ এক রকমেরই, কিন্তু নিয়ত যখন পরিবর্তন হয়ে যায়, কেউ সওয়াব পায়, আবার কেউ গুনাহ অর্জন করে। কেউ সুগন্ধি লাগায়, আতর ব্যবহার করে বা বডি স্প্রে করে, সুগন্ধ লাগায়, এই জন্য আমি মানুষের মধ্যে যাব, মানুষ আমাকে বাহা দেবে, আমি দামি আতর ব্যবহার করছি, আমি সুন্দর একটি বডি স্প্রে আমি ব্যবহার করলাম। আর একজন আবার এই জন্য করে কি আমার গায়ে থেকে, শরীর থেকে যে দুর্গন্ধ না আসে, ফেরেশতারা কষ্ট না পায়, আমি মসজিদে যাব, আমার শরীরের দুর্গন্ধ দ্বারা যেন মসজিদ দুর্গন্ধ না হয়, এ কারণে আমি আতর ব্যবহার করছি। একজন ব্যবহার করছে কোন নিয়তে, আরেকজন কোন নিয়তে। একই কাজ, নিয়ত ভিন্ন হওয়ার কারণে কেউ সওয়াব পাবে, আবার কেউ গুনাহ পাবে। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সুগন্ধি ব্যবহার করছে, অবশ্যই সে গুনাহের খাতায়, তার আমল নামায় গুনাহ লেখাচ্ছে, অর্থাৎ সে গুনাহগার হচ্ছে, মানুষকে দেখানোর জন্য সুগন্ধি ব্যবহার করছে। আরেকজন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, মসজিদকে দুর্গন্ধ থেকে বাঁচানোর জন্য, ফেরেশতারা যাতে কষ্ট না পায় তাদের থেকে কষ্ট থেকে বাঁচানোর জন্য সুগন্ধি ব্যবহার করছে। দুইজনের কাজ একই, শুধু নিয়ত পার্থক্য থাকার কারণে, আলাদা নিয়ত হওয়ার কারণে একজন সওয়াব পাচ্ছে, আরেকজনে গুনাহ পাচ্ছে। হারুনুর রশিদ এর স্ত্রী জুবাইদা, সে যখন ইন্তিকাল হলো তার, তো তাকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন। সে বলল আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো এটা কি ওই সড়কের কারণে, যেই সড়কটি, যে রাস্তাটি আপনি মক্কা শরীফের দিকে যাওয়ার জন্য নির্মাণ করেছিলেন? আল্লাহ আল্লাহ। তো তিনি বললেন এই সড়ক যে ছিল, এই সড়ক বানানোর সওয়াব তো মজুররা পেয়েছে, যারা সেটা তৈরি করেছে। আমাকে তো আল্লাহ তাআলা ওই যে বানানোর নিয়ত করেছিলাম, ওই ভালো নিয়তের কারণে ক্ষমা করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝা গেল আপনি একটা ভালো কাজে নিয়ত করেন, যদিও সেই কাজটা অন্য কেউ করুক, কিন্তু ভালো নিয়তের সওয়াব আপনি পাবেন। রাইট 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 রাইট। প্রত্যেকটা আমলে ভালো নিয়ত অবশ্যই দরকার, এবং এর জন্য যদি আমরা সওয়াব অর্জন করতে চাই তবে ভালো নিয়ত আমাদেরকে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা कुदरत पे लाखों सलाम
बजे में हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैजो से जिनके लाखों नमाज़ी बने, फैजो से जिनके लाखों इमाम सजे, उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शमे बजे में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।